সামনে গাড়ি বাড়ি ডাউন হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। আচ্ছা চার্জ দিয়ে রাখিস। হ্যাঁ এখন ট্যাক্সি ডেকে দে। আচ্ছা দাদাবাবু চিঠি। কে লিখেছেন দাদাবাবু? পাটনা থেকে বাবা। কর্তা বাবু, সব খবর ভালো তো না? ভালো। বাবা শীঘ্র রিটায়ার করছেন। কি করছেন? টায়ারের ব্যবসা? আরে না রে না, বাবার পুলিশ চাকরি মেয়াদ ফুরলো, বুঝলি? কর্তা বাবু চাকরি চলে গেল? তাহলে কি হবে দাদাবাবু? এখন আমায় তাড়াতাড়ি ডাক্তারি পাশ করতে হবে। হ্যাঁ দাদাবাবু, তুই তাই করো। গিন্নিমা বলছিলেন তুমি ডাক্তারি পাস করলেই তোমার বিয়ে দেবে। শোন, তোর কানে কানে একটা কথা বলি। কানে কানে? হ্যাঁ, তুই বিয়ে করেছিস? তোমার বাকিগুলো কি জোরে জোরে শোনাচ্ছে? আরে বিয়ের কথা একটু জোরেই শোনা। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, বিয়ে একটা করেছিলাম, কিন্তু বউটা ভাগ্যে টিকলো না। তাহলে তুই তো ভাগ্যবান রে। হ্যাঁ দাদাবাবু, ট্যাক্সি নিয়ে যাচ্ছে। দাঁড়াতে বল, আমি আসছি। বউটা মনে গেল আমি ভাগ্যবান? আরে ভাগ্যবানের বউ মারে আর অভাগার ঘোড়া। আমি অভাগা, তাই আমার গাড়ির ব্যাটারি ডাউন। চলে বস, দুপুরে খেয়ে যাচ্ছে তো? জানি না। জানি না। কর্তাবাবুকে বলে দাদাবাবুর এক্ষুনি একটা বিয়ে দিতে হবে, তখন দেখবো কি করে বলেন জানি না। চিঠি গো অশোকের? হ্যাঁ কি লিখেছে? কেমন পরীক্ষা দিচ্ছে? লিখেছে পরীক্ষা খুব ভালো দিচ্ছে। দেবেই তো। আমার ছেলে বলে বলছি না, ওরকম ছেলে হাজারে একটা মেলে। আমি ভাবছি ওকে এবার বিলেত পাঠিয়ে দেবো। বিলেত পাঠাবে? আমি তো ভেবেছিলাম ছেলে পাশ করলে ঘরে বউ আনবো। আনবো আনবো। এখানে আর সেরকম ভালো মেয়ে পাচ্ছি কোথায় বলো? আমার তো রিটায়ারের সময় হয়ে এলো, দেশে গিয়ে বসি, তারপর ভালো মেয়ে খোঁজা যাবে। এখন পরীক্ষা কি আজই শেষ হলো বাবা? আগে হ্যাঁ, কেমন হলো? ভালোই হয়েছে মাসা। আশীর্বাদ করি খুব বড় ডাক্তার হও। ও আশীর্বাদ করো না মা, ও আশীর্বাদ করো না। বড় ডাক্তার হলে 16 টাকা থেকে 32 টাকা, 32 টাকা থেকে 64 টাকা ফিস দিতে হবে। তার চেয়ে তুমি ওকে আশীর্বাদ করো আমাদের মতন সাধারণ মানুষের জন্য সাধারণ ডাক্তার হিসেবে বেঁচে থাক। এবার অশোক চলে যাও না অশোক, একটু চা খেয়ে যাবে। আচ্ছা মাসা। মাসিমা এই বলছিলাম, ঝুলন কি দেখছি না? ওর আজকে গ্রামোফোনে গানে রিহার্সাল আছে। ও এই রে, আমি ভুলেই গেছিলাম। মাসিমা, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে যাই, কালকে বরঞ্চ আসবো। ধীরে বন্ধু ধীরে। অ্যাপয়েন্টমেন্টটা কি গ্রামাফোন কোম্পানিতে? চলো দোকানে নামিয়ে দেন, চল। পরীক্ষা তো শেষ হয়ে গেল, অশোক তো বাড়ি এলো না, তুমি ওকে আসতে লিখে দাও। ওকে বরং কদমডাঙ্গায় আসতে লিখে দিই। কেন, তুমি কলকাতায় গিয়ে থাকবে না? না গো, শহরে আর থাকতে ভালো লাগে না। জীবনের বাকি কটা দিন পৈতৃক ভিটেতেই শান্তিতে কাটিয়ে দেবো ভাবছি। বালিগঞ্জের বাড়িটা তাহলে খালি পড়ে থাকবে? খালি পড়ে থাকবে কেন? অশোক সেখানে চেম্বার করবে, নতুন বউ নিয়ে সংসার পাতবে, আর তুমি আমি সেই সংসারে মাঝে মাঝে গিয়ে অতিথি হব। তোর কি মনে হলো বলতো? ওস্তাদজি আমাকে শেখাবেন তো? হ্যাঁ উনি বললেন তো তোর গলা ভালো, চিন্তা করিস। চিন্তা আমি করছি না। না, চিন্তার কারণ ঘটে গেল। কি? কবেন কষ ওইখানে লুকি, সেটা ওকে জিজ্ঞেস করো। আচ্ছা লোকটা কি বলতো? ওরা এক ধরনের লোক যারা মেয়ে দেখলেই প্রেমে পড়ে। এখনকার প্রেমে পড়েছে। তোর না আমার মনে হচ্ছে তোর। তাহলে বলে দি, প্রসিড নো ফার্দার, রোড ইজ ক্লোজ। এই এখন বলিস না, তার তোকে ছেড়ে আমাকে ধরবে। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পড়াশোনার ঢকে উঠবে। কৃষ্ণা, গোবিন্দ বাবু, আপনি কোথা থেকে? কোথা থেকে নয় বলো। মানে
মানে first I met Sushant at his shop. I mean a departmental store. Then via Krishna's house I went to Junan's house and then সেখান থেকে এখানে এলাম। একেবারে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমার সঙ্গে দেখা করার জন্য এত ট্রাবল নিচ্ছেন কেন? ট্রাভেল না ওই লজেন্স ছোট লজেন্স ধরো বুঝিয়ে দিচ্ছি। ওই বলেছিল না ওই গলার মধ্যে খুশ 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 করে ওইটা চুষে চুষে খাবে গলাটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এটা টানবে। সরি না এটা না এই যে এটা ধরো এই যে বুঝিয়ে দিচ্ছি এটা নাকে দিয়ে না করে টানবে একদম পরিষ্কার গলা। এসব আনলেন কেন? কেন আনলেন সেটা তুই কি করে বুঝবি? একটু বুঝিয়ে দিন তো ওকে। ঝুলন তা গোবিন্দ বাবু এসে গেছে তো ভালোই হয়েছে। কেন? তা আমিও তাকে গাড়ি দিয়ে আসিনি। ও তো গোবিন্দ বাবু সরি গোবিন্দ সরি গোবিন্দ বাবু আমাদের একটু লিফট দেবেন তো প্লিজ। আমি সমেত আমার গাড়ি একেবারে ধন্য হয়ে যাবে। আসুন আসুন। গাড়ি চালান কেন? তুই কি গোবিন্দ বাবুকে ড্রাইভার রাখবি নাকি? যদি কোনোদিন গাড়ি কিনি তখন গোবিন্দ বাবুর মতো এক্সপার্ট ড্রাইভার রাখবো। কখনো নয়। আপনার ড্রাইভার হওয়া তো সৌভাগ্যের কথা। উইথ প্লেজার। সামনে একটু বেরিয়ে মানে গাড়ি থামান। আমি একটু এইদিকে যাবো। না না থাক ধন্যবাদ। আপনার গলাটা পরিষ্কার করি। না গলা পরিষ্কার হয়ে গেছে। আর এই পাম্প দিয়ে আপনার গাড়ির হর্ন করি। না ইলেকট্রিক হর্ন না। চলে গেল যে চলে গেল। চলো আমাকে পৌঁছাতে হবে না। হ্যাঁ ওকে পৌঁছে। গায়ের এদিকটা ঠিক তেমনি সুন্দর আছে দেখছি, রাস্তাগুলো কেবল পিচ হয়ে গেছে। আগে হ্যাঁ কতদিনের চেনা। আরে রোকো রোকো, হরিহর না? চিনতে পেরেছ? পারবো না, কতদিনের চেনা মুখ। তুমি আমার ডাকলে না তো? সাহস হয়নি ভাই। একে তুমি এ তল্লাটে বিরাট ধনী, তার উপরে পুলিশ কমিশনার। যদি শেষকালে আমাকে ফাটকে পুরে দাও। ভুল হলো হরিহর, এখন আর আমি পুলিশ কমিশনার নই, এখন আমি এই কদমডাঙ্গার পুরনো বাসিন্দে আর ফুলপুরের হরিহর পণ্ডিতের বাল্য বন্ধু। তাহলে আর ছাড়ছিনি ভাই, আমার বাড়িতে যেতেই হবে। সেটা অনেক দূর। দূর কি, এই তো এই নদীটা পেরুলেই আমার বাড়ি। এসো ভাই এসো, আর ছাড়ছি না। আচ্ছা আচ্ছা এসো ভাই এসে এসে। ওই এক কাজ করো, বাড়ি গিয়ে গিন্নিমাকে বলো কর্তাবাবু ফুলপুরের হরিহর পণ্ডিত সাহেব কুলের ত্যাগ করেছে আর ওরা গাড়ি এলো। বিকেলে গাড়িতে আনতে ভুলো না যেন। এসো ভাই এসো এসো ভাই। বাহ বাহ হরিহর, বাগানটা তো ভাই সুন্দর করেছে। সুন্দর আর কি ভাই, মানে ওই হয়েছে একরকম এই আর কি। আর এই বৈঠকখানার কথা মনে পড়ে? মনে পড়বে না? এই দাওয়ায় বসে কতদিন মুড়ি দিয়ে নারকল করে খেয়েছি, আর চুরি করে কুলের আচার। একটু বসো একটু বসো। আমি এখন আচ্ছা আচ্ছা পরে পরে শুনছো? তোর মা কোথায়? রান্না করে। ওগো ওগো শুনছো গো? মনোদা মানদা, ও মানদা, মানু বলি ভিন্ন হয়েছে নাকি? ছেলেপুলেরা ঘরে রয়েছে, খুশ নেই? কি জানো, ওই শ্যামের বাঁশিতে যেমন রাধা ছাড়া নাম নেই, আমার মুখেও তেমনি মানু ছাড়া মরণ। পুরো বর্ষে রস হয়। আহা রসিকতা বোঝো না? আমার রসিকতার মুখে খ্যাংরা মারি। যাক গিয়ে ওসব বাজে কথা থাক। আমার কি বন্ধু আজ দুপুরবেলা এখানে খাবে। ও তাই বলি, মনটা মানু বলে এত সোয়াদ কেন? মতলব রয়েছে। বলি আমার কথা কি গত না? বিদে করো, এক্ষুনি বিদে করো মিনসাকে। আচ্ছা একটা বেলা তো খাবে গো। আমি ওটা পারবো না। ওরে কালী, ও কালী,
আরে ও কালী তারা কোথায় গেলি সব? হ্যাঁ মা, তুই পারবি আমার বন্ধুর জন্য একটু মুড়ি নারকলের ব্যবস্থা করতে? ওরে মা, ওসব পাবো না, মা রাস্তা রাখবে না। তোর সংসার